শিয়াদের স্টেজে দাওয়াত করেছে, গেছি সেখানে। স্টেজের মধ্যে বলতেছে, হুজুর আয়েশার নাম নিয়েন না। ওকে, নো প্রবলেম। 10,000 মানুষ বসা সেই জায়গার মধ্যে আমরা বলতেছি, হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত যে আমি ফাতেমার মতো সওমের দিক থেকে, ইবাদতের দিক থেকে আমার নবীর মতো ফাতেমা যেরকম সেরকম আর কাউকে দেখি না। এটা আয়েশা সিদ্দিকার বর্ণনা। আল্লামা আয়েশা সিদ্দিকা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে দুশমনী পোষণ করত, তাইলে এই হাদিস বর্ণনা করত? আমরা সেই স্টেজের মধ্যে 2 পয়সার পাত্তা দেই নাই, আর আপনি এই স্টেজে পাত্তা দিব। পরে আমাকে একজন এসে বলতেছে, হুজুর আমি না আপনাকে নিষেধ করেছি। আল্লাহ, তুমি আমার শহরের হলে জিন্দেগিতে সাহস করতা না। আমার শহরের যে আমাকে দাওয়াত করছে তারে রেগাও আমি কে? তোমার টাকার জন্য আসছি এখানে। তুমি আমার যদি করাতের মধ্যে ভালাই দাও, আমি তো যা বলার বলে চলে আসব। সেই পরিমাণ নিয়ামত আমার নবীর পক্ষ থেকে আল্লাহ দান করেছেন। তারা কি বলে? চট্টগ্রামের বুকে যেখানে যায় স্টিম রোলার চালাতে চান, বক্তব্যের মুড নষ্ট করে দেন আপনারা। বলতে চাচ্ছি, পরিস্থিতি বুঝার চেষ্টা করি। পরিস্থিতি এখন কি? ইউথ কোথায়? পুরা জাতি কোথায়? ঢাকা শহর কোথায়? আমাদের ছেলেরা ঢাকা শহর একটা মসজিদ খুঁজে পায় না। বিশ্ব ইজতেমা আমাদের এখানে হয়, পুরা টিভি চ্যানেলের মধ্যে। সুফিদের দেশে মেজবান আমাদের, খায়ে যায় আরেকজনে। একটা আওয়াজ, একটা নেতৃত্ব, যার আন্ডারে আমরা সবাই একীভূত হব। 2 জন 2 জন নিয়ে আলাদা, 3 জন 3 জন নিয়ে আলাদা। আপনারা বুঝতে পেরেছেন? বাংলার জমিনে খান বাহাদুর আসাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উরসে পাকের মধ্যে আপনারা যান, চেক করেন, দেখেন উরস কাকে বলে। আমরা শুধু চট্টগ্রামে উরস করি তা না, লক্ষ লক্ষ লোক, 10 থেকে 12 লাখ লোকের সমাগম। বাংলাদেশের টপ ক্লাসের লোক। এনায়েতপুরে উরসে পাক হচ্ছে, 40 লক্ষ লোকের সমাগম হবে। আপনারা বুঝতে পেরেছেন? বাহিরে আল্লাহ পাকের মেহেরবানি, সুফিয়ায়ে কেরামের দেশ, আল্লাহর ওলিদের দেশ। আমার সাথে আপনার 100 ভাগে 100 ভাগ মিলবে না। আমি 30 ভাগ মিলাই দেখে আমার প্ল্যাটফর্মে আনবো, বাকি 70 ভাগ আমি দেখে নেব। এটা তো সুবতের কারিশমা। কিসের কারিশমা? সুবতের কারিশমা। এই জন্য আউলিয়ায়ে কেরাম আমাদের এখানে অনেক বেশি সফল হয়েছে। কেন? ফতোয়া দিতেন না, সুবতে রাখতেন। কেন? গুড এনার্জি ছিল। রাতের ইবাদত, তাহাজ্জুদের নূর, ইবাদতের নূর, রোজার নূর, সব নূর ভিতরে ধারণ করতেন। যারাই আসতো সুবতের মধ্যে বসতো, ইনফ্লুয়েন্সড হয়ে যেত। আপনি চিন্তা, আমি আপনাকে একটা টেকনিকের কথা বলি। একজন এসে নন মুসলিম এক সুফির কাছে জিজ্ঞেস করতেছে, আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনাদের আল্লাহ অনেক ডেঞ্জারাস। কেন? আমি আপনাদের কোরআন শরীফ পড়ছি, জাহান্নামের যে ভয় দেখাইছে ওখানে, আরো কি সারা জিন্দেগি ওখানে। তো হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি ইল্লা মিন জু। ও পড়ার পরে উনি পড়তেছেন, পরে এখন আপনি বলেন, মানে আমি এরকম ডেঞ্জারাস রবের ধর্ম কেমনে কবুল করব? আমি হলে কি জবাব দিতাম? সুফিদের জবাব দেখেন। বলতেছে, বেটা এই প্রশ্নের উত্তর কি আপনাকে এখনই দিয়ে দিতে হবে? এখন দিয়ে দিলে ভালো হয়। কোন আপনি একটা কাজ করেন, উত্তর আমি আপনাকে দেব, আপনি কিছুদিন আমার সাথে থাকেন। তো উনি একদিন থাকলেন, উনি অবজার্ভ করতেছেন এই জায়গার মধ্যে কত মানুষ, মুসলিম নন মুসলিম, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা মানুষ, উপরের লোক নিচের লোক আসতেছে, খাচ্ছে। ওনার বিহেভিয়ার গুলো অবজার্ভ করতেছে। একদিন পরে উনি বলতেছেন, হুজুর আমি চিন্তা করতেছি
আপনার রব এরকম থ্রেট মারে, কিন্তু আপনি পুরা দিন এতগুলা মানুষের সাথে কথা বলেছেন, হুজুর আপনার মুখের স্মাইল মানে মুস্কি হাসিটা তো কোথাও সরে নাই, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, ধারাবাহিকভাবে আপনি সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত মানুষকে এই আন্দাজে সমীহ করতেছেন, কিন্তু আবার আপনার আল্লাহ জাহান্নামের ভয় দেখায়, এটা কেমনে? তো উনি তখন ডেকে বলতেছে, বেটা তুমি এখন যাকে দেখতেছ সেই একদিন এরকম হয় নাই, তার পেছনে তার একটা মা ছিল, মাদার। তোমার আছে? আমার মা প্রত্যেক দিন আমাকে একটা থ্রেট দিত, আজকে যদি তুই এই কাজ না করিস তো তোর পিঠের চামড়া যদি আমি হাতে না তুলি। কিন্তু বিশ্বাস করো, আমার মা কোনোদিন আমাকে ব্যাট দিয়ে তো দূরের কথা একটা থাপ্পড়ও দেয় নাই, কিন্তু প্রত্যেক দিন আমার পিঠের চামড়া তুলে নিছে আমার মা। তুমি এখন চেক করে দেখো তো পিঠের চামড়া জায়গায় আছে কিনা। তখন সে বুঝতে পেরেছে, আপনারাও নিশ্চয় বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছে। মানে আমার মা লাইনে রাখার জন্য কত থ্রেট মেরেছে আমাকে, শুধু আমি যেন লাইনে থাকি, তো আল্লাহ থ্রেট দিয়েছে বান্দা যেন লাইনে থাকে, বেলাইনে না হয়ে যায়। এতটুকুন বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন যদি তোমার মেয়েকে এই জায়গায় তোমার চোখের সামনে তোমাকে পিছমোড়া বাঁধিয়ে কেউ যদি তোমার মেয়েকে অসম্মান করে, তুমি কি ধরনের পানিশমেন্ট? আর আমি যদি তোমাকে বলি তুমি যা মন চাই করো, তুমি কি করবা? আমি ইট দিয়ে তার মাথা ভেঙে ফেলব। আমার আল্লাহ ওই কাজটা করছেন যার কারণে তুমি বলতেছো আমার আল্লাহ ডেঞ্জারাস। আপনারা বুঝতে পেরেছেন? আর কোনো কথা বলে নাই। সে বলতেছে আমি কি, আপনারা ইসলাম কবুল কেমনে করে? তুমি কি ইসলাম কবুল করতে চাচ্ছ? হ্যাঁ। হয়ে গেছে। পরে তুমি এখানে আসো, আপনি সুফিদের কাজ, আরেক ব্যক্তি, এগুলো এখনো জিন্দা আছেন, আমি মরে গেছেন এরকম এখনো জিন্দা আছে, একই ব্যক্তি যিনি এই কাজটা করেছেন উনি বলতেছেন উনি অসম্ভব মদ খেতেন। আমি তাকে বললাম এটা ছাড়লেন কেমনে? হুজুর ওই অমুক আছে না, আমি ওনাকে বললাম হুজুর আমি একটু আপনার সাথে থাকতে চাচ্ছি, আপনার কাছে আসবো? তুমি আমাকে টেলিফোনে বললেন আসো। হুজুর আমি তো আবার এটা খাই পানির মতো, না খেয়ে পারবো না। তো হুজুর আমাকে বলতেছেন 3 ঘন্টা একটু স্টপ করতে পারবে না? না 3 ঘন্টা না, 3 মিনিট পারতেছি না, আপনি 3 ঘন্টার কথা বলতেছেন। হুজুর বলতেছে আচ্ছা নিয়ে আসো সাথে, ইংল্যান্ডের দেশ, ঠান্ডার দেশ, উনি পকেটে পরে লং কোট পরে আসছে, বড় মানুষ তো। হুজুর বলতেছে ওনারা আমার পাশে একটু বসতে দেন। হুজুরের পাশে বসতে 3 ঘন্টা ওয়াজ হয়েছে, বিশুদ্ধবার দর্শের তাসাউফের দর্শ চলতেছে। 3 ঘন্টা পরে আমি ভুলেই গেছি আমি, অথচ আমার পকেটের মধ্যে আমি সুফিয়ায়ে কেরামের স্টাইল মানে তাদের মেথোডোলজি বলতেছি, কি আন্দাজে একদিনে সফল হয়েছে এরা পুরা বাংলার জমিনে দ্বীন ইসলামের পতাকা এভাবে উড্ডীন করা।